বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ইউটিউবে কপিরাইট স্ট্রাইক কী। তো বন্ধুরা এই কপিরাইট স্ট্রাইক নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটাও ভিডিও নাই। আমি ভাবছিলাম যে এই টপিকে একটা ভিডিও দিব, কিন্তু ইউটিউব আজকে আমাকে এই টপিকে ভিডিও করতে বাধ্য করলো, কারণ আমার চ্যানেলে, আমার যে টেক চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে। ঠিক আছে, তো প্রথমে বলে নেই, কপিরাইট কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে কপিরাইট ক্লেম, যদি আপনারা অন্যের মিউজিক বা গান বা অন্যের ভয়েস আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে হবে কপিরাইট ক্লেম। ঠিক আছে, তো এটা হচ্ছে কপিরাইট ক্লেম। আর দুই নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। যদি আপনারা অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করেন বা অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে এটা হবে কপিরাইট স্ট্রাইক। ঠিক আছে, তো এই স্ট্রাইক আবার দুই ধরনের হয়। এই স্ট্রাইকটা, একটা স্ট্রাইক হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আর একটা হচ্ছে এমনি কপিরাইট স্ট্রাইক। ঠিক আছে, তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কিন্তু ইউটিউব থেকে দেয়। তো ইউটিউবের বিভিন্ন কমিউনিটি গাইডলাইন্স আছে বা রুলস আছে, সেই রুলসগুলো যদি আপনি না মানেন, তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনাকে একটা পানিশমেন্ট হিসাবে আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে। ঠিক আছে, তো একটা হচ্ছে ইউটিউবের রুলস না মানার কারণে যেটা হয়, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ঠিক আছে, আরেকটা হচ্ছে অন্যের ভিডিওর ফুটেজ নিজের ভিডিওতে অ্যাড করে ইউটিউবে আপলোড করা, এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। ঠিক আছে, তো এখানে একটা বিষয় মনে রাখবেন, কপিরাইট স্ট্রাইক কিন্তু ইউটিউব থেকে দেয় না, ইউটিউব নিজে দেয় না। কপিরাইট স্ট্রাইক দেয় যার ভিডিও আপনি ডাউনলোড করে আপলোড করবেন, সে আপনাকে স্ট্রাইক দিয়ে দেবে। ঠিক আছে, সে যদি স্ট্রাইক দেয়, তাহলে আপনার চ্যানেলে একটা স্ট্রাইক পড়বে। ঠিক আছে, আর আপনি যদি ইউটিউবে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেন, তাহলে কিন্তু আপনাকে ইউটিউব থেকেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে। ঠিক আছে, তো বোঝা গেল। তো এবারে আমার চ্যানেলে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা পড়েছে, সেটা কিন্তু প্রথমবার যদি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে বুঝে নেবেন যে আপনাকে ওটা স্ট্রাইক দিল না, ওটা আপনাকে ওয়ার্নিং দিল। ঠিক আছে, তো আমার চ্যানেলে কিন্তু ওয়ার্নিং দিয়েছে। ঠিক আছে, তো প্রথম যে স্ট্রাইকটা হবে, আমরা জানি 3টে স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়ে যায়। ঠিক আছে, তো প্রথমে বলি যে একটা স্ট্রাইক আসলে আপনার চ্যানেলে 1 সপ্তাহের জন্য ভিডিও আপলোড করা বন্ধ হয়ে যাবে। আপনি 1 সপ্তাহ ভিডিও আপলোড করতেই পারবেন না। ঠিক আছে, আপনার চ্যানেলটা খুলে দেখবেন, এরকম একটা কিছু একটা লেখা আসবে, আপনি 1 সপ্তাহ ভিডিও আপলোড করতে পারবেন না। এবার দুটো স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে, মানে দুটো ভিডিওতে যদি আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, এখানে কিন্তু অনেক ব্যাপার আছে। ঠিক আছে, যদি আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 3টে আসে, তাহলে আপনার চ্যানেল ডিলিট হবে। আর যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক একটা আসে, মানে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করা, যেটা বললাম, ওটা যদি একটা আসে, আর একটা যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনার দুটো স্ট্রাইক হলো না। ঠিক আছে, একটা স্ট্রাইক হলো, একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হলো। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার 3টে স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হবে না। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের একটা ক্লিয়ার ভিডিও করে দেবো। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইকটা কী। ঠিক আছে, তো আজকে আমার চ্যানেলে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা এসেছে, এর জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আমার বন্ধ হয় নাই। ঠিক আছে, প্রথমবার যদি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু সেটা একটা স্ট্রাইক হিসেবে কাউন্ট করা হবে না, সেটা ওয়ার্নিং স্ট্রাইক হবে। ঠিক আছে, সেজন্য কিন্তু আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ হবে না, প্রথমবার জাস্ট আপনাকে ওয়ার্নিং দেবে। ঠিক আছে, কিন্তু এই ওয়ার্নিং স্ট্রাইক, এটাও কিন্তু একটা স্ট্রাইক। ঠিক আছে, এই ওয়ার্নিং স্ট্রাইকটা কিন্তু আপনার চ্যানেলে থেকে যাবে। ঠিক আছে, আপনি আপনার চ্যানেলের যে ক্রোম ব্রাউজার আছে, সেখান থেকে আপনি যখন চ্যানেলটাকে লগ ইন করবেন, তখন কিন্তু ওখানে একটা হলুদ কালারের বা রেড কালারের, হলুদ কালারের দেখাবে, ওখানে কিন্তু একটা ওয়ার্নিংয়ের মতো একটা দেখাবে। ঠিক আছে, তো ওই ওয়ার্নিং স্ট্রাইকটা পড়ার পর, ঠিক আছে, ওই ওয়ার্নিং স্ট্রাইকটা পড়ার পর যদি আপনার চ্যানেলে আবার কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু সেটা একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হিসেবে ধরা হবে বা কাউন্ট করা হবে। ঠিক আছে, মানে ওয়ার্নিং স্ট্রাইকটা বাদ দিয়ে পরের বার যেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, সেটা কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ধরা হবে। ঠিক আছে, তাহলে আপনার দ্বিতীয়বার যখন ওই যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, তখন কিন্তু আপনার চ্যানেলে 7 দিন ভিডিও আপলোড করা বন্ধ করে দেবে। আপনি 7 দিন ভিডিও কোনো আপলোড করতে পারবেন না, কোনো লাইভ স্ট্রিম করতে পারবেন না, বা কোনো ফটো পোস্ট করতে পারবেন না। ঠিক আছে, তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং আসার পরে যেটা পরের বার আসবে, সেটা হবে 1 স্ট্রাইক, মানে একটা স্ট্রাইক। ঠিক আছে, এবার দ্বিতীয়বার যদি আপনি আবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খান, মানে ইউটিউবের কোনো নিয়ম লঙ্ঘন করেন, তাহলে কিন্তু দ্বিতীয়বার যদি আপনার চ্যানেলে আবার কমিউনিটি গাইডলাইন চলে আসে, মানে ওয়ার্নিংটা ছাড়া, ঠিক আছে, ওয়ার্নিংটা ছাড়া যদি দ্বিতীয়বার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে 14 দিনের জন্য ভিডিও আপলোড করা বন্ধ করে দেবে আপনার চ্যানেলে। ঠিক আছে, মানে এক কথায় এটা একটা বড় পানিশমেন্ট। মানে আপনি যেহেতু ইউটিউবের রুলসগুলো মানছেন না, সেজন্য কিন্তু আপনাকে একটা বড় পানিশমেন্ট দেবে। আপনি 14 দিন ভিডিও আপলোড করতে পারবেন না আপনার চ্যানেলে। ঠিক আছে,
এবারে 3 নম্বর যদি মানে তৃতীয়বার যদি আপনাকে আবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। মানে বোঝা গেল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কি। প্রথমে একটা ওয়ার্নিং হিসেবে আপনাকে দেবে। মনে করুন আপনি ইউটিউবের কোনো একটা রুলস মানলেন না, ঠিক আছে। ইউটিউবে কিন্তু অনেক রুলস আছে। মনে করুন আপনি 18+ কোনো ভিডিও আপলোড করেছেন, বা আপনি ভিডিওতে এমন কিছু শেখাচ্ছেন যেটা দেখে দর্শক শিখে অন্যের আইডি বা জিমেল আইডি ইউটিউবের চ্যানেল হ্যাক করতে পারে। তো এরকম কোনো কিছু শেখালে কিন্তু আপনার যে ইউটিউবের যে রুলস আছে সেগুলো কিন্তু লঙ্ঘন করা হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু অনেক পলিসি আছে। যদি আপনারা গুগলে সার্চ করেন যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, সেখানে অনেকগুলো কমিউনিটি গাইডলাইন্সের রুলস পেয়ে যাবেন। সেগুলো আপনারা পড়ে দেখতে পারেন যে কোন কোন রুলস লঙ্ঘন করলে আপনারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেতে পারেন। তো সেগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি পড়ছি না, তো পড়লে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো মেইন কথা হচ্ছে আপনাকে কমিউনিটি গাইডলাইন্স যদি আপনি আপনার চ্যানেলে না খেতে চান, তাহলে আপনাকে ইউটিউবের রুলস অনুযায়ী চলতে হবে, ঠিক আছে। ইউটিউবের রুলস কখনো লঙ্ঘন করা যাবে না, ঠিক আছে। এবারে দ্বিতীয়ত যে কপিরাইট স্ট্রাইকের কথা বললাম, কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে যদি আপনি কারো ভিডিওর ফুটেজ ব্যবহার করেন, ধরুন 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 1 মিনিট, 1.5 মিনিট বা পুরো ভিডিওই আপনি আপলোড করে দিলেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে, ঠিক আছে। তো এই স্ট্রাইকটা কিন্তু আবার ইউটিউব দেবে না। এই স্ট্রাইকটা আপনি যার ফুটেজ ব্যবহার করেছেন সে কিন্তু তার যে কপিরাইট সেকশন আছে বা ইউটিউবের ড্যাশবোর্ডেই কিন্তু ওখানে কিন্তু কপিরাইট টুলস, একটা ম্যাসিং টুলস বলে একটা দেওয়া থাকে কিন্তু, ঠিক আছে। তো আমার চ্যানেলেও কিন্তু আমি দেখতে পারি যে আমার চ্যানেলের ভিডিওগুলো কে ডাউনলোড করে আপলোড করতেছে, সেগুলো কিন্তু আমিও দেখতে পারি। আমি ইচ্ছে করলে কিন্তু মানুষকে আমার ভিডিও যারা ব্যবহার করেছে তাদেরকে কিন্তু আমি কপিরাইট স্ট্রাইক দিতে পারি, ঠিক আছে। তো আমি যদি আমার ভিডিও যারা ব্যবহার করছে আমি যদি তাদেরকে স্ট্রাইক দেই, তাহলে কিন্তু ইউটিউব তাকে স্ট্রাইক দিবে, ঠিক আছে, তার ভিডিওটাকে ডিলিট করে দেবে। আর আমি যদি দেখেও যদি মনে করি যে না ওকে স্ট্রাইক দিব না, তাহলে কোনো ব্যাপার না। সেই যে ডাউনলোড করে ছাড়ছে তার চ্যানেলে কিন্তু কোনো ক্ষতি হবে না বা কোনো রকম কপিরাইট স্ট্রাইক পড়বে না, ঠিক আছে। তো আমি দিলেই পড়বে। তো এটা হচ্ছে মেন বিষয়। যদি আপনি কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করেন, সে যদি আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয়, তাহলে আপনার চ্যানেলে একটা স্ট্রাইক আসবে, ঠিক আছে। তো কপিরাইট স্ট্রাইকটা কিন্তু আলাদা। যদি আপনি কারোর ফুটেজ ব্যবহার করেন, তাহলে কিন্তু সরাসরি আপনার ভিডিও ডিলিট করে দেবে এবং একটা স্ট্রাইক পড়বে, ঠিক আছে। তো এখানে আরও একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই। সেম কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে 3টা আসে, পরপর 3টা আসে, মানে ওয়ার্নিং কমিউনিটি গাইডলাইন বাদ দিয়ে যদি সেম কপিরাইট স্ট্রাইক 3টা আসে পরপর, তাহলে কিন্তু আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি সেম না হয়, মনে করুন আপনার চ্যানেলে 2টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে, আর একটা এসেছে কপিরাইট স্ট্রাইক, ঠিক আছে। কমিউনিটি গাইডলাইনটা হচ্ছে রুলস লঙ্ঘন করার জন্য, আর কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে কারোর ভিডিও ছাড়ার জন্য, ঠিক আছে। দুটো কিন্তু মিলাবেন না, গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে। তো দুটো বিষয় পুরোপুরি আলাদা। যদি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দুটো আসে, আর যদি কপিরাইট স্ট্রাইক একটা আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল ডিলিট হবে না। আপনার চ্যানেল ঠিকই থাকবে, মানে 14 দিনের মতো আপনার চ্যানেলটা অফ হয়ে থাকবে, মানে ভিডিও আপলোড করতে পারবেন না। কিন্তু যদি সেম স্ট্রাইক, মানে কমিউনিটি গাইডলাইন সেম স্ট্রাইক যদি পরপর 3টা আসে, মানে ওয়ার্নিং স্ট্রাইক বাদ দিয়ে 3টা আসে, তাহলে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। অথবা সেম কপিরাইট স্ট্রাইক 3টা আসে, তাহলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 3টা আসতে হবে, অথবা পরপর কপিরাইট স্ট্রাইক 3টা আসতে হবে, তাহলেই আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো আপনারা আশা করি কমিউনিটি গাইডলাইন যে স্ট্রাইকের যে রুলসগুলো আছে সেগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। তো এখন কিন্তু ইউটিউব থেকে একটা খুব সুন্দর আপডেট দিয়েছে। এই সুন্দর আপডেটটা হচ্ছে, যদি আগে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং হিসেবে আসতো, ওয়ার্নিং স্ট্রাইক আসতো, তাহলে কিন্তু সেটা চ্যানেলে থেকে যেত, ঠিক আছে। তো এখন যেটা আপডেট এসেছে, সেই আপডেটটার মাধ্যমে আপনারা এই ওয়ার্নিং স্ট্রাইকটাকে আপনারা নিজেরাই তুলে দিতে পারবেন। যেমন আমরা কপিরাইট ক্লেম আসলে নিজেরাই তুলে দেই বা রিমুভ করে দেই, সংটাকে মিউট করে দেই বা সংটাকে রিপ্লেস করে দিলে কপিরাইট ক্লেমটা কিন্তু সেই ভিডিও থেকে চলে যায়। ঠিক একই রকমভাবে এই নতুন আপডেট অনুযায়ী আপনারা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যে ওয়ার্নিং স্ট্রাইক যে আছে, এই ওয়ার্নিং স্ট্রাইকটাকেও আপনারা রিমুভ করে দিতে পারবেন বা তুলে দিতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যদি ওয়ার্নিং স্ট্রাইক তুলে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আবার ওয়ার্নিং স্ট্রাইক আসবে, তারপরে একটা স্ট্রাইক আসবে, 2টা স্ট্রাইক আসবে, 3টা স্ট্রাইক আসবে, তারপর চ্যানেল ডিলিট হবে। যদি আপনারা ওয়ার্নিং স্ট্রাইকটা তুলে না দেন, তাহলে কিন্তু ওয়ার্নিং স্ট্রাইকের পরে 3টে স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট, ঠিক আছে। মোট কথা ওয়ার্নিং স্ট্রাইক সহ আপনার চ্যানেলে 4টা স্ট্রাইক পড়লে তবে আপনার চ্যানেল ডিলিট হবে, ঠিক আছে। যদি আপনি ওয়ার্নিং স্ট্রাইকটাকে তুলে দেন, তাহলে পরে আবার আপনার চ্যানেলে 4টা স্ট্রাইক আসবে, তারপর চ্যানেলটা ডিলিট হবে। মানে ওয়ার্নিং স্ট্রাইকটা যদি তুলে দেন, তাহলে আবার
4টা চান্স পাচ্ছেন, ঠিক আছে। আর যদি ওয়ার্নিং স্ট্রাইক থেকে যায় তাহলে পরের বার 3টে আসলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো ওয়ার্নিং স্ট্রাইক কীভাবে তুলতে হয় এই বিষয়ে আমি একটা ভিডিও করব। তো আমার যেহেতু ওয়ার্নিং স্ট্রাইক চলে এসেছে, তো আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও করব যে কীভাবে ওয়ার্নিং স্ট্রাইকটাকে তুলে দিতে হয়, ঠিক আছে। তো আজকের ভিডিওতে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কপিরাইট কী, কপিরাইট স্ট্রাইক কী, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কী, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।